একজন ওয়াজ শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে। বাড়ি যাই বলছে এই ওঠ কে বলছে তোর নামাজ পড়তে হবে। কে জন্য বলছে তুই যদি নামাজ না পড়িস তাহলে জাহান নামে যাবো। তো না এতে অসুবিধা কি? অসুবিধা কি মানে তুই আমার বউ, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাইছিস কি? তো বলছে কোন পাগলা যে ওয়াজ শুনে এসে আজকে, আর নামাজ তো তুমি নিজেও পড়ো না। তা বলছে আমি পড়িনি, আমার জন্য আমি জাহান নামে যাবো। অসুখ তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব, তোর জন্য যাবো কেন? বলছে শীতের রাত ঝামেলা করি না কালকে। কে কালকে? কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখিস নি নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে, বলা যায়। ওঠ উঠাই উজু করাই নিয়ে এসে শীতি উজু করিয়ে কাটতেছে। বাবা বলছে রাত 1টার সময়, কারণ অলরেডি তো 12:30। 1টার সময় বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। বলছে এখন এত আসতে কান, যা হয় পড় মানে বলো কি সূরা পড়বো, কোন সূরা মিলাবো, রুকুতি সিজদায় কি বলবো, বসে কি পড়তে হয়, দাঁড়ায় কি পড়তে হয়? আচ্ছা যা হয় পড়। হবে না, তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি। বছর ওরাম করছিস কেন? কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমার ঘরে। এরকম হুজুর এরকম মুসাল্লি আছে না নাই? এরকম সুরাতা নিজে নামাজ পড়ে না, বউকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না, আর আমাদের কাছে কি বলে হুজুর বিড়ি টানসার বলছে রোজার মাসে। বলছে হুজুর আপনার ভাবির একটু ভালো করে বুঝাই আজকে মাইকে আজকে দিয়ে দিন যেন রোজা থাকে। ও রোজা রাখতে পারলাম না হুজুর, একটু বললেন। ও তো রোজা থাকে না, আমারও আর সেই ঋতুটা হয় না। কত বড় খাটাস, বিড়ি টানে আর কয় ভাবি যেন রোজা রাখে। বলতে ভাবি আমার ভাবি, আর আমি বলার কোনো অধিকার আছে? এই হইলো নিজে ভালো কাজ করবে না, অন্যের। একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম, ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও। আমার হুজুরের কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নি, তো তুমি কি নামাজ পড়ো? তা বলছে হুজুর সত্যি কথা হইলো আমি পড়ি নি। তা বলছে তাহলে তো খাবো না। তো তাহলে আর কি করা? বলছে এই বল বোর বলিছে, বউ বলছে না শোনো মানত করলে এটা খাওয়াইতেই হবে, যে যেভাবেই হোক। তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না। হবে না তাহলে দাওয়াত করো যে কোনো ভাবে। বলছে তাহলে আর 2টা দিন যাক, আমি শুনেছি যে বোঝনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আমপাড়ায় আছে। তা আমি যাই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে 3 দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাওয়াত খান। বলছে সত্যিটা? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এসে খাতি বসি ভাত প্লেট সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে নেই। হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো 2 রাকাত। 2 রাকাত 2 রাকাত দেখাই 2 রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন খেয়ে দেন, লাস্টে বলবানে শুনে বাড়ি চলে যেয়ে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি আমি। দেশে বুঝুন না যে টাকা দিলে আর যাইতে ওই আত্মহত্যা করিস, তাও লাস্ট জানাজা পড়ায় ঠিক চলে আসলাম। ও এত সোজা না। আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তাহলে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বুদ্ধি আছে না? না আকামো। যে মেসির পক্ষের লোক, আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুকেনে যাইয়ে ফুটবল খেলা, ঠিক আছে তো বাজার? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণি করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে পারবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাইছাও কি তুমি? কথা কয় না। মরার পরে তারপর রাসূলের কান্দে তুলে দেবো, এত সোজা। এই হুজুর আমার পাওনি, আগে চেক করে দেখো তুমি কোন দলের লোক। কথা কয় না। সেই দলের নেতার কাছে দেবো যে তোরা একসাথে করি কর না খা। রসুলের দল করবা না, আবার রসুলের দলে উঠবা পাকামো পয়সা। তো এই জন্যই বলছে যে হুজুর তাহলে এখন কি করবেন? হুজুর খেয়ে নেন, লাস্টে বলবেন শুনি যা। বউ বলছে হুজুর বলছে বলেন তাড়াতাড়ি বলেন। বলো রান্নাঘর তো দেখাচ্ছে, ও দেখছে। তারপরে এবার বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত।
হুজুর বলছে আমার পূজা শেষ, তুমি কেমন নামাজ পড়ো, এই থাকলো ঝুলা চললো ভুলা, আমি খাবো না, বেনামাজির বাড়ি খাবো না, প্রতারণা করেছো তুমি আমার সাথে। হুজুর যেই চলে গেছে রান্নাঘরতে ঝাঁপ দেয়সি বলছে এই মানত করা মুরগি, আল্লাহ রাসূলের হাদিস ছিল যে মানত যে উদ্দেশ্যে করা হয় এটা বাস্তবায়ন করাই লাগবে। হুজুর না খেয়ে চলে গেল, এখন উপায়টা কি হবে? তা বলছে তা আমি কি করবো, হুজুর যদি না থাকে আমি কবার দেখালাম 2 রাকাত, এটা দেখাতে পারলে না 2 রাকাত 4 রাকাত বললে কেন? বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানিয়েছে, এই যে হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি থাকে। এরকম স্বামী আছে না নাই? এরাই আমার বাবা হুজুর আমাদের স্ত্রীরা যেন পর্দা করে, সিরিয়াল যেন না দেখে, টিকটকে যেন ভিডিও না বানায়, একটু দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন। আমার বললেছেও একটু মা বলতে জন্য একটু বলেন। তো মা বোনেরা আমার এই 2 ওয়াজ পাইয়ে বলছে হুজুর আগামী বছর দাওয়াত না দিলে আমরা দেব না, ঠিক না বেটে? হ্যাঁ, তবে মা বোনেরা আছে স্বামীরা যেভাবে চাই সেইভাবে চলে না, আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের জাহান্নামে দেখেছি। কারণটা কি? কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না, স্বামী যাই করে ভালো লাগে না, স্বামী যে ঘর করেছে ওই ঘরে থাকা যায় না, স্বামী যে খাট বানাইছে ওই খাটে শোয়া যায় না, স্বামী যে আলনা এনেছে ওই আলনায় কাপড় রাখা যায় না, স্বামী যে টিভি কিনেছে ওটা ঝিরঝির করে, স্বামী যে ওয়াইফাই নিয়েছে সেটা সুলো, স্বামী যে নেট ভরে দিয়েছে সেটাই কাজ করে না। এরম আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি মকসদ মিয়া যেটা করে ওটা খুব ভালো লাগে। এরম স্ত্রী আছে না নাই? এইটা হলো স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। একটা উদাহরণ দেবো। আমার এক হুজুর বলতেছে যে ভাই আমার স্ত্রী যাই কিনি পছন্দ করে না, 3 পিস শাড়ি যাই কিনি পছন্দ করে না। আমি বুদ্ধি করি একটা যশোরের থেকে দামি শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী রাত্রে খাইতে দিয়ে বারবার আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু সাহস করছে না জিজ্ঞেস করার। এক ফাঁকে জিজ্ঞেস করলো শাড়িটা কার? আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে তার বোর জন্য। বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, তুমি যা কেন তাকে পরে যাও। আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিয়েছে? তোমার চোখ না 2টা মার্বেল আছে খালি, যা দিয়ে তুমি দেখতে পাও না, তুমি যা কেন তা পরিমাণের সামনে যাওয়া যায় না। তা হুজুর বলছে কি তোমার কি শাড়ি খুব পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তুমি নাও, আমি কবির বিন সামাদের সাথে মিট করে নিবানে, যা হয় হইবে না, ও যদি আমার ফাঁসি দেয় দিবানে। তা বলছে যে খুব পছন্দ হয়েছে, শাড়িটা নিয়ে ওরে খুশি আল্লাহ, এত সুন্দর শাড়ি। হুজুর বলছে রাত্রি শোয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলাম স্ত্রী শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়ে গেছে? তা বলছে সত্যি, আজকে একটা মনের মতো পছন্দের জিনিস পাইছি, কারণ তুমি তো চয়েস করি কেন নাই, তোমার তো চয়েস ভালো না। বলছো আমার স্ত্রী তোমারে আমি কত ভালোবাসি, আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, তোমার জীবনের শেষ রাত হতে পারে, মনের কথা বলা হবে না। আজকে একটু বলে যায় দেখো এই শাড়িটা আমি তোমার জন্যই, তোমাকে ভালোবেসে যশোর থেকে আমার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যই কিনে এনেছি। বলছে তাহলে এর রং থাকবে না। বলছে সত্যি তুমি কিনেছো? হ্যাঁ। তো বলছে তাহলে এর রং থাকবে না। এর খুশি করা কি সম্ভব? আবার আমার বাপজান বিয়ের সময় উনার শ্বশুর একটা গাই গরু দিয়েছিল, সেই গাই গরু এমন গাই গরু, ও তো গরু না মনে আছে, গরু এক্সরা করি কাগজ পাঠাই দেশ। তাহলে বোঝা গেছে ওই গরু একবার বেচার জন্য হাটে নিয়ে গেছিল 7 মাইল, নিয়ে তো দাঁড়াই রয়েছে। তাই একজন এসে জিজ্ঞেস করছে গরু দুধ হয় কটুক? বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। বোঝেন তাহলে কি গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। সেই গায়ে একটা দিল, ওই গায়ে আর কোনোদিন মরে না। যা করেছে জীবনে। উনি যখন হজে যাচ্ছে বলছে স্ত্রী দোয়া করি দাও, হজে তো যাচ্ছি, ভালোভাবে যেন কাজটা সেরে আসতে পারি। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম, বললি আব্বাকে বাড়িতে গায়ে গরু না আনলে তোমার হজ করা হইতো না। এরপরে মনে করেন গুগায় কি বেনা পলে জমি কিনে 5 তলাটা বাড়ি করিয়েছে। বলছে চলো স্ত্রী তুমি একটু ফিতে কেটে আজকে উদ্বোধন করে দেবা। বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বলি তা না হলে অত দূর হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, প্রিমিয় গাড়ি,
কিনেতে রাস্তায় চালাবে, তা বলছে তুমি ওঠো আগে, তোমার দিয়ে উদ্বোধন করি, তুমি ডাইন পাশ বাম পাশে বসো, আমি চালাই। তো বইসে সিটির পার বসে বলছে বলে আব্বাকে বাড়িতে গায়ে করে টানিলাম বলি এত দূর হইল। মানে এমন ভাব যে জান্নাতে যাওয়ার সময় এরকম ধাক্কা দে কবে আব্বাকে বাড়িতে গায়ে করে আনিলাম বুঝলে একসাথে জান্নাত। এরম লোক আছে না নাই? স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এই এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর নারীর কথা বলবো, শুনবেন? শুনবেন? কারা কারা হাত উঁচু করেন, শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যুবকদের জন্য কিছু গান আছে, আজকালকে ছেলেরা, তারপর তুমি যার লাগিয়া, হ্যাঁ, এই গানগুলো শোনানোর দরকার আছে না নেই? প্রবাসীদের একটা গান আছে, শোনানোর দরকার আছে না নেই? একটু যদি সামান্য, আমি বললাম 12:30টার মধ্যে শেষ করবো, 12:30 পার হয়ে গেছে, আর একটুখানি যদি সামনে যায় রাগ হবে আপনাদের? রাগ হবে? রাগ হবে না, কারণ এখন পুকা বেগুন সব চলে গেছে, যা আছে ভালো বেগুন। ঠিক না বেঠে? পুকা তো কিছু থাকবেই। সম্মানিত ভাইয়েরা, কোরআন কায়েমের জন্য এই জাতীয় কিছু খাঁটি মর্দে মুজাহিদের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাগিদ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ও ঈমানদারেরা, আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আমার দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করো। সেই সংগ্রামের ডাক যদি আসে, যেইভাবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার মা বোনেরা তাদের সন্তানদেরকে বিদায় জানিয়েছিল, যাও যুদ্ধ করে শহীদ হওয়া অথবা স্বাধীন করবা এই মাতৃভূমি, এই দায়িত্ব দিয়েছিল। তাহাজ্জুদের নামাজে মা বোনেরা রাতের পর রাত কেঁদেছিল। আমার মুক্তিযোদ্ধারা 9টি মাস লড়াই করে, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি বাংলাদেশিরা আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য। প্রিয় তাওহীদি জনতা, কোরআন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্ত চক্ষুর সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, এই বক্ষে বুলেট ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। লাইলি আর মজনু প্রেম করার পরে মজনু কোনদিন লাইলিকে দেখে নাই, আবার লাইলির সাথে মজনুর দেখা হয় না। লাইলির গেটের সামনে বসা মজনুকে দেখবে, এটা মজনু শুনে লাইলি, মজনু বসা লাইলিকে দেখবে, লাইলি প্রতিদিন দুগ্ধ পাঠায় দেয়, আমার মজনুকে খাওয়াও, যে আমার এত ভালোবাসে, তারে খাওয়াও। এই দুগ্ধ দেয় দেখে ওই জায়গায় আরো মজনু জুটে গেছে, 1 জন 2 জন 3 জন 5 জন 100 জন। এখন লাইলির বান্ধবীরা কয়, ওগো লাইলি, আমাকে তো দেশি গাইতে আর হচ্ছে না, অস্ট্রেলিয়াতে আনতে হবে। কেন? কারণ আগে ছিল মজনু 1 জন,
এখন তো মজনু 100 জন। এত দুধ আমাদের দেশি গাই গরু আর দিয়ে পাচ্ছে না, অস্ট্রেলিয়ার গাই ছাড়া আর এই দুধ দেওয়া সম্ভব না। কয় ওরা কি সত্যিই আমার আসল মজনু? কয় তা আমরা কি করে বলবো? কয় তোমাদের মাথায় কিছু নেই, একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা। কয় কি করে প্রমাণ করবো গো সই? কয় দেখো, যেই গ্লাস নিয়ে ওদেরকে দুধ খাওয়াও, আজকে ওই গ্লাসটা খালি নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা লাইলি আজকে একটু রক্ত চাইছে, রক্ত দাও। যেই যেই ধরেছে ওনার কাছে, বলছে খাই কাজটা তোমার রক্ত দিচ্ছে, ঘুরে পাইছে, উঠে দৌড় দিয়েছে ওনার কাছে। ধরেছে ইমাম সাহেব কয় আমি আইলাম দুধ খাওয়ার জন্য, রক্ত দিতি না। এক এক করে সব দৌড় 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 দৌড়। লিগাল যে মজনু সে বসে আছে, ওর কাছে যাই বলছে লাইলি বলেছে রক্ত দাও, রক্ত দিতে হবে, আজকে দুধ দিতে পারবে না। অমনি ঘ্যাসাং করে হাত কেটে গিলাস ভরি দিয়েছে, নিয়ে যা দে। বোঝা গেছ না যায় নাই? বোঝা কি গেছে? আল্লাহর প্রেমের এরকম মজনু আছে না নাই? রক্ত চাইলে ঘেসাং করে কেটে দেয়, আছে না নাই? আর কিছু আছে নকল মজনু, রক্ত চাইলে দৌড় দেয়, আছে না নাই? এখানে কি আসল না নকল? আসলগুলো হাত তোলেন, আসলগুলো হাত তোলেন। তুলেছেন? এবার পকেটে যে মাল আছে সব বের করেন। এই আমারও তো দেখি আজকে দেই মজনু কিডা, একটু চেক করে দেখি, পরীক্ষা। শিগগিরি প্যাকেট দেন, প্যাকেট প্যাকেট শিগগিরি দেখি পকেটে যা আছে ডাইরেক্ট প্যাকেটে ঢুকবে। কিরাম মজনু আল্লাহ। হে আমার ক্যামেরাম্যান, আমি না দিলি তো হবে না, আমিও আল্লাহর মজনু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমি 500 টাকা দিলাম পয়লা মজনু, তারপরে এইবার পকেটে দেখি কিডা কত দিতে পারছেন। মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘর, আল্লাহর প্রেমে পাগল যারা গো, উঠে গেলি বলবো না কুল রে, এইবার বোঝেন হুজুর কেমন গরি। আসলে আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। পকেটে যা আছে বিড়ি, সিগারেট, গ্যাস লাইটও দিতে পারবেন। আমার গোলাম রব্বানী ভাই চাইলো একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে বলছে হুজুর আমার তো আর কিছু নেই, এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে যাবেন, আর 1 প্যাকেট আপনি গাড়িতে বসে বসে থাকবেন। ওর মাথার বুদ্ধি দেখেন, একজনে মারুম হবে না, পকেটে যা আছে সিডা নোট কোনো জায়গায় চলেন, আমাদের দেন, মা বোনের মধ্যে চলে যান, মা বোনেদের কাছে প্যাকেট দেন, একজনে মারুম করবেন না। 500, 100, 1000, 2000 যে যা পারেন। আর এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নামে আমার হাতে, আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, কথা বলছি তাও কষ্ট হচ্ছে, আমার লাঞ্চ ইনফেকশন ধরা পড়েছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে, যদি কেউ দিতে পারেন। হ্যাঁ, নতুন সঙ্গীত শোনাবো শোনাবো আমি, সঙ্গীত অন্তত ভাই যেটা বলেছে ওটা, যে তুমি যার লাগি, এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা শোনাবো। একজনে মারুম আমার নামে প্যাকেট গুলো দেখবো, মা বোনদের মধ্যে যান, আমার দাঁড়ানো ভাইদের কাছে যান, আমার ভাইয়েরা অনেকক্ষণ দাঁড়ায় আছে, যাদের পকেটে বিড়ি সিগারেট আছে আমরা পেয়েছি বানে দেন, গ্যাস লাইট মাইট তাও দেন, 2 টাকা 5 টাকা 1 টাকা যা হয়। ভাই মাদ্রাসা বরকত আছে। নারায়ে তাকবীর। শরীফুল আর তরিকুল বিদেশ থেকে 1000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়ে ভালো ছিল। মা মারা গেছে, মা মরি গেছে, 1000 দাম হলে তো মোট দিত না। আল্লাহ আমার শরীফুল আর তরিকুল ভাই 1000 টাকা দিয়েছে, মা নাই, মায়ের কবর কাল্লা জান্নাতের বাগান বানা, তাও তো ক্যাকারি নোটাল দেখছি বঙ্গবন্ধুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, মন ভালো। এরকম আর কেউ মহিলা প্যান্ডেলে যান, তাই না আমি যাবো, আমি যাবো, ও লোক আছে তাই না, আমি মনে করছি আমার দায়িত্ব আছে। এই 500, 1000, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট এরম দেওয়ার মতো আল্লাহর বান্দা এখানে আছে না? সব পড়ি থাকবে, সব পড়ি থাকবে, এমন হবে যে লাশটা ভারতে নাচছে না, বাংলাদেশে নাচছে না, হইতে পারে না, পারে না। সিমেন্ট দেবেন 1 বস্তা, 5টা বস্তা অন্তত সিমেন্ট এই মাদ্রাসার জন্য দেবেন, এমন কেউ আছেন? 1 বস্তা করে 5 জন দেন অন্তত, আছেন কেউ? ও আমার মজনুরা, আমি একটু দেখি 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরের জন্য, একজন দাঁড়ায় যান, 1 বস্তা দিবেন, 5 জন মানুষ দেখতে চাই। মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা দিবি, আপনি আপনার যে বয়স, আপনার যে চেহারা, এই চেহারা 1 বস্তা সিমেন্ট কোনোভাবে যায় না। আমরা তো বিয়ে দিলি ভালোভাবে বিয়ে হয়ে যাবে, বললেন না, তা আপনার চেহারা ভালো তো ভাই, বাড়ি অশান্তি করুক যা করুক, 5টা বস্তা সিমেন্ট দেন, আমি দোয়া উল্টো দিয়ে যাবো না, খেয়ে 2 বস্তা, 5 বস্তা অন্তত। কি আপনারা কি করেন?
5 বস্তা চান কিনা কিনা হাত উঁচু করেন। হ্যাঁ এই যে দেখেন আর কিছু করার নেই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার সভাপতি সাহেব নাম কি জানো? তুফাজ্জল ভাই আমার কাছে কথা দিয়েছে ঈদ ইচ্ছা রোজা চান উঠবে, নামাজ পড়া ধরবে, আর ঈদ ইচ্ছা উঠলি বলতে পারে না। ঈদ ইচ্ছা উঠলে কি করবে আমি বলতে পারিনি ভাই, অবশ্যই ওই পর্যন্ত যাইনি বলে রোজার মাসটা আমি স্টার্ট দেবো। আল্লাহ কবুল করুন। কয় আমাদের ওয়াজে নাকি আসর পড়ে না, তাই একজন তো অন্তত রোজার মাসটা পড়বে, অন্তত একজন তো দেখলেন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। রোজার মাসে রোজা রাখবেন কে কে? শক্তি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার যুবকেরা অনেকেই আছে এখানে হাত তুলেছে, যুবকদেরকে আল্লাহ কবুল করুন। আমি সিমেন্ট চাইলাম 5 ব্যাগ, একজনে 5 ব্যাগ দিয়েছে, আমি 5 জনের কাছে 5 ব্যাগ চাইলাম। তো আপনারা একটু 1 ব্যাগ করি 500 550 টাকা দাম দেওয়ার মতো 5 জন মানুষ পাওয়া যাবে না? 10 টাকা কি দাম? পশ্চিম পাড়া সালাউদ্দিন 500 টাকার একখান ক্যাডকারি নোট দান করল। আদমের ছেলে খোকন, লিল্লাহে তাকবীর। আদমের ছেলে খোকন 1 কান সিমেন্ট আল্লাহ কবুল করে, তাহলে 6 কান হলো, আর 4 কান বাকি। কোন আল্লাহর বান্দারা আছেন? ও সভাপতি, সভাপতি কি ঈশা জামাই খোকন, মাগরিবি জামাই কোনে গেল? ঈশা জামাই খোকন দেশে 1 বস্তা 6 বস্তা হয়েছে। আর একটু বলেন মাশাআল্লাহ। ও আমার সাথে পরিচয় আছে তো আগে থেকে। নাম কি জানো? নাম কি শুনে? ইকরামুল। আমার নামও কিন্তু ইকরামুল কবি। অনেকে জানে না, কবির জামাত পেয়েছে না, কিন্তু ডাইরেক্ট মেন নাম হইলো ইকরামুল কবির। আমার আব্বা রেখেছে যেটা ইকরামুল ভাই আমার নামে নাম। আমার মাদ্রাসায় যাই যদি বলেন কবির চেনবে না, হুজুরদের কাছে ইকরামুল বলা লাগবে। আমার নামে নাম। 1000 টাকা দিল, আব্বা মারা গেছে গো, আমার আব্বা নাই, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও। আরিফ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ইউটিউবাররা ঈদের একটা গান শুনতে চেয়েছে, সেটাও শোনাবো, আপনারা চলে গেলে কিন্তু শোনাবো না। সিমেন্ট দেবেন 7 ব্যাগ হয়েছে, 3 ব্যাগ আর 3 ব্যাগ আর 3 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? ভাই মাদ্রাসার জন্য চাচ্ছি, আমার জন্য না। 3 ব্যাগ সিমেন্ট, একজন করে 1 ব্যাগ করে দিলে 3 জনে 3 ব্যাগ। এখন 1000 টাকা কিছু না, ভারত থেকে খালি কয়েক বোতল ফেন্সি ডাইল আনলি হয়ে যায়। ঠিক না বেঠিক? বাড়ির কাছে আপনাদের। হ্যাঁ, তাছাড়া কি করবো, আপনারা হালাল ইনকাম তো দিতে চাচ্ছেন না, তা হারাম না দেন। নাম কি শুনে? আলমগীর ভাই, মতি মল্লিকের ছেলে, লিল্লাহি তাকবীর। অনেক দাড়িওয়ালারা দাড়ি কাটাদের কাছে ফেল মেরে যায়। অনেক বড় বড় হুজুর নিজের বাড়ি দাওয়াত করে কারো খাওয়ায় না, 12 মাস দাওয়াত খায়, আমিও দাওয়াত খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, ও বানাইছে সামনের দিকে ঝুল, পিছনের দিকে খাটো। আমি বলছি এ করলি খা, তো রাউন্ড করে দিতে গেলাম, পাশে ইচ্ছাকের করেছি কে, তা পাশে হুজুর গেছে ভুড়ি পরের বাড়ি খেয়ে সামনে ঝুল করে দিই, ওটা ভুড়ি দিয়ে কভার হয়ে যায়। বুদ্ধি দেখেছেন? আর নিজের বাড়ি দাওয়াত খায় না। আমার আলমগীর ভাই পিতার নাম মতিয়ার মল্লিক। হ্যাঁ, মতিয়ার মল্লিক মারা গেছে। উনি একাই 3 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। কিরা? মোখলেসুর রহমান মা মারা গেছে, 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি নেকায়াত দাও আমার মোখলেসুর রহমান ভাইকে, পরিবার পরিজনকে কবুল করে নাও। 12 যখন হয়েছে তাহলে মনে হয় 15 পর্যন্ত হইবে না। হ্যাঁ, আর 3টে বস্তা দেন 3 জনে। ভাই এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবেন, এটা আমৃত্যুকাল শুধু না, কিয়ামত পর্যন্ত পাবেন। আছেন দেওয়ার মতো? এখানে দাঁড়ানো যুবকেরা এমবি কেনার টাকা হয়, গদখালি যাওয়ার টাকা হয়, ওই মাথার পরে ফুল কেনার টাকা হয়, খালি মসজিদের সিমেন্ট কেনার টাকা হয় না। হ্যাঁ, একটু দেওয়া যাবে না একটা বস্তা? দেখি কোন যুবক ভাগ্যবান। এই যে আমার এক চাচা, দেখেন ও না, ওই 5 টাকা যাই দিক, যা দেন দেন দেন। আর সিমেন্ট দেবেন কিনা একটু শক্ত করে হাত উঁচু করে দেন তো। ভাই 500 টাকা, এদিক সব নতুন টাকা। তহিদ ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা খবর কিনা মাওলা, আলহামদুলিল্লাহ, মাওলার প্রেমে পাগল যারা, আর ও নিজেই
মাওলা নাম, নামে কোনো সমস্যা নেই। আল্লাহ আমার মাওলা ভাইয়ের দানকে কবুল করে নাও। কয় বস্তা? 2 বস্তা, তাহলে 14 বস্তা হলো। আর একটা বস্তা হলি অর্ধ সেঞ্চুরি। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা। অন্তত অর্ধেক উঠলি বসবো না, ঠিক আছে? কোরআনের প্রেমিক হইতে হবে গো। 1 বস্তা সিমেন্ট আসেন হাবিব ভাই, 500 টাকা। যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেশ মারা শেষ হয়ে গেছে? এটা আগের থেকে কম না, সিয়ারা দেখি মনে করলাম ভালো। আসাদ ভাই 1 বস্তা, তাহলে কত হলো? কিরা মারা গেছে? এই জন্য সব, তাহলে এই যে যারা দিচ্ছে না ওদের মনে হয় সব মা বাবা বেঁচে আছে নাকি? যে কটা দিলে সব মা নাই বাবা নাই। বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। 15 বস্তা হইল গো। আরে আর 15টা হলে পবিত্র কোরআনে 30টি পারা পূরণ হয়ে যেত। গজল খানিকটা বললে হবে? আপনি দেবেন? আমি গজল বলবো, আপনি 2টা বস্তা দেবেন। কার দেখাচ্ছে? ইনশাআল্লাহ লেখেন। লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। সুমাইয়া, সুমাইয়া একটা মেয়ে, কার জন্য? নানি নাই, নানির জন্য সিমেন্টের টাকা করলেন দান। আল্লাহ বানিয়ে দাও সম্মান কিডা, আব্রাকুল আদামন ধান। আল্লাহ দানকে কবুল করো, নানির কবর জান্নাত বানাই দাও। আজিদ মোড়ল আদামন ধান, সাইফুল ইসলাম আদামন ধান। আল্লাহ যে করলো ধান দান, তুমি তার ফসলে বরকত দিয়ে দাও। ফরহাদ তার দাদির নামে 100 টাকা। আর আমার ভাইজান 2 ব্যাগ সিমেন্ট, নাম কি জানো? নাসির উদ্দিন ভাই, নাসির উদ্দিন মাস্টার, এই মাদ্রাসারি মাস্টার। 2টা ব্যাগ সিমেন্ট ঠিক মতো বেতনও পায় না, তারপরেও যা করে হোক একটু খুঁজে বেড়ায় কপোতাক্ষের পাড়ে যদি 2-1টা ডাইল মাইল পাওয়া। রোকিয়া খাতুন শাহজাহান 1 বস্তা সিমেন্ট তালি করা হলো, 18 ব্যাগ হলো, আর মাত্র 12টা ব্যাগ। আমার মা বোনেরা একটু নামের লিস্ট করে পাঠাই দিতে পারেন? কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম, একজন বোন গলার 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে। যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন,
সোনার চেন খুলে দান করে দিয়েছে। এমন মানুষ যদি থাকেন গো রে, সোনার চেন খুলে যদি বাড়ি যাইয়ে স্বামীর কুপান খাওয়া লাগে তাইলে খবরদার খবরদার দিয়েন না। কিন্তু এক বস্তা সিমেন্ট তো লিখে দিয়া যায়, বাড়ি মুরগি বেচে হাঁস বেচে আর ওই রাজহাঁস পুষে কপোতাক্ষের পাড়ে খাওয়াইয়ে উই বেচলে 2 ব্যাগ সিমেন্ট হয় না? হয় না? একটা রাজহাঁসে 2 ব্যাগ সিমেন্ট, ঠিক না বেটে? সুতরাং মা বোনেরা আমার, একটা ব্যাগ সিমেন্ট 12টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আর চাই 18টা ব্যাগ হয়েছে। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। এই 30টা পারার সম্মানে আর 12টা ব্যাগ সিমেন্ট বাকি। কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? একটু কমে আসেন কেউ? মাদ্রাসার জন্য একটু যদি হাত উঁচু করতে পারেন। আছেন যুবকেরা? এই ডান পাশে বা পাশে এখনো যুবকদের একজন নাম কি? ইউনুস চাচা। আমার তো ভাই হয়। লালটু ভাই এক ব্যাগ। আর ইউনুস চাচা? ইউনুস চাচা এক ব্যাগ। লিল্লাহে তাকবীর। ইউনুস চাচার লালটু ভাই 2 ব্যাগ দিয়ে একেবারে 1/3 করে দিলেন। তার মানে 3 ভাগে 2 ভাগ হয়ে গেল। 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। আর 10টা ব্যাগ আমি বিশ্বাস করি মাহরুম করবেন না, চলে যাবেন না, মোনাজাতটা নিয়ে যাবেন। ভাইরা আমার, আর 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু মনটা নরম করে আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এর আগে মারা যান মাফ করে দিবে। হ্যাঁ, আলতাফ চাচার ছেলে মিলন ভাই 2 ব্যাগ সিমেন্ট ওর চাচা মারা গেছে, চাচার নামে দিয়েছেন। আল্লাহ চাচার কবরকে জান্নাতের, দাদার নামে দাদার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও। 22টা ব্যাগ হয়ে গেল, আর মাত্র 8টা ব্যাগ। মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে গেলে 800 টাকা লাগতো, 1000 টাকা লাগতো। বাবা যদি বেঁচে থাকতেন 500 টাকার লুঙ্গি। মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা আগে রাত 5 দিয়েছেন। হ্যাঁ, ও দেখো দেখো খেলা হবে। সভাপতি যেমন স্ত্রী চিন্তা করলো তুমি একা বেহেশতে যাবা, তা তো হবে না। তুমি 5 ব্যাগ দিয়ে যদি বেহেশতে যেতে পারো, আমি নারী মানুষ, আমার তো ইনকামের রাস্তা নেই, 1 ব্যাগ দিয়ে 5 থাকবো। আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেবের ওয়াইফকে আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আর একটা ভয় পেয়েছে, আগে বলিলাম যে বিয়ার আগে হয়তো তাড়াতাড়ি মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ, তাইলে 24 ব্যাগ হয়ে গেল গো। নুরুল ইসলাম 1 মন কি ধান করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক আশা পুরা করে দাও, ধানে যেন কারণ পোকা না লাগে। আল্লাহ তুমি সেই দিকটা একটু দেখে শুনে রেখে দিও, বলেন আমিন। যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাইবেন কার কাছে? অনেকেই মনে হয় ছোটখাটো জিনিস চালি মনে করে যে আল্লাহর কাছে মনে হয় এটা নেই। পায়ের জুতার পেরেক খুঁজে পাচ্ছেন না, আল্লাহর বলেন আল্লাহ ব্যবস্থা করে দাও। হঠাৎ দেখবেন আপনার পায়ে ফুটে বসিয়ে দিয়েছে জুতোই মারার জন্য, ঠিক না বেঠে? আল্লাহর আছে না নাই? সাইকেল পাংচার হয়ে গেছে, আল্লাহ কি করবো? রাত 12টার সময় হঠাৎ যেই দেখবেন যে ওই দিন কোনো এক কারণে ও পাংচার আলা দোকানদার এখনো খুলে রেখেছে। থাকে না? থাকে না? কত উপকার আল্লাহর পথে চলিয়ে দেখেন যে কি মজা, খালি বগল মজাবেন। আমার মোবাইল চুরি করেছে আকিজ সাহেবের বড় ছেলে, মেজে ছেলের জানাজা, শেখ মুমিন উদ্দিন, নাম শুনেছেন আপনারা? শেখ মুমিন উদ্দিনের জানাজা পড়তে গিয়েছি, পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। মোবাইল নিয়ে নিলি, আমি তো খুব কষ্ট লাগে না তখন? একটা মোবাইল গরিব মানুষ, আজ থেকে 3-4 বছর আগে খুব কষ্ট পেলাম যে আকিজ সাহেবের ছেলের জানাজা পড়তে এসে আমার মোবাইল চুরি হয়ে গেল। ওই 1 সপ্তাহের মধ্যে আমার ওই মমিনুদ্দিন স্যারের বড় ভাই মহিউদ্দিন স্যার আমার ডেকে নিয়ে যে বলছে তুমি আইসাও কিসে আজকে এখানে? খুল নাই। তাই আমি বলছি স্যার মোটর সাইকেল আইসি। তো বলছে বৃষ্টিতে। আমি বলছি যে রেইনকোট পরে আইসি। তা একজনের ডেকে বলছে আমাদের ওই জায়গায় ওই গাড়িটা আছে না, ওইটা কবির দিয়ে দে। আমি আমার বাড়ি এখনো সে গাড়ি আছে, আর নিজে আর একটা কিনেছি। হারাইছে কি? দেশে কি? কপাল কাকে বলে? কপাল না, আল্লাহ আছে না নাই? অনেকেই মনে করে আল্লাহ। এই সেদিন গেলাম কাতারে, ফোনটা কিনবো, আইফোন, খুব শখ ছিল। আমার বাবা বলছে তোমার একটা আইফোনের শখ, তো আইফোন আমি ডলার নিয়ে গেছি, সিঙ্গাপুরি ডলার, কারণ আমাদের ডলার ঘাটতি।
তো বললাম ভাই আমার সিঙ্গাপুরি ডলার কাছে আছে, আমার একটা আইফোন কিনতে হবে, আমার বন্ধুরা যারা ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। তো আইফোনের দোকানে গেলাম, কিনেতে মানি ব্যাগ হাতে দিয়েছি যে ডলার দিয়ে ওদের বিলটা পেইড করেন। কয় মানি ব্যাগ বের করেন কি, আমরা তো কি মরে গেছি নাকি, 1.5 লাখ টাকার মোবাইলটা দিয়ে দেবে, দেয় কি? আবার গান গাইছি, পারফরমেন্স করেছি 20 মিনিট, আর পরে সব মিলাই 40 মিনিট। আসার সময় কাতারের বাড়ি আইছি, এই কটা খামের মধ্যে কাতারের কটা টাকা বেরিয়ে দিয়েছে, তা বাড়ি এসে কুনি দেখলাম তাও প্রায় 2 লাখ টাকা। 40 মিনিটই কয় লাখ, পাকামো দেয় কিটা? তোমরা মনে করো সারাদিন গদ খালি ঘুরে বেড়ালি মনে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যাবে। কোরআনের কাছে আসলে পাওয়ারফুল হবা। তারপরে বলেন গুগার নাসরিন 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ। ও নাম প্রকাশ করিনি, তাও আবার ওর খুঁজে পাবেন কি করে? এমনি নাম লিখেছ কিনা, খাতায় নাম আছে তো, তাহলে ঠিক আছে। আবার একজন লিখেছিস নাম দিতে অনিচ্ছুক 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা ওর আর কি আমার তো খুঁজে পাওয়া যাবে? সাথীর বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট, আর নাসরিন 2 বস্তা, আল্লাহ 3 বস্তা হইল 29, তারপর না হইল 27, তারপরে কিডা বলেন? আল্লাহ দানকে কবুল করে নাও, তাড়াতাড়ি বলেন। শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা, 1 বস্তা 3 বিয়ে করিস? ও 3 মেয়ে, তাই কর 3 মেয়ে 3 বস্তা, লিল্লাহি তাকবীর। একটু ভালো করে না বলি, কোয়ানের পানি কোয়ানে লাগাইতে পান, তখন যে এই সমস্যা, একটু ভালো করে কর। ওরে বাবা রে, আমার পাশি দেন একটু। হ্যাঁ মাদ্রাসার সভাপতি, এখনো সিমেন্ট তুললো না, গান করলি হবে। আক্তারুল 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও, রেখে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। ও হয়ে গে সব বিয়ে করা শেষ। আর ওই কয় বস্তা হইলো সিমেন্ট? 30 হয়ে, তার মনে হয় হাফ সেঞ্চুরি হবে, মনে হয় হবে হবে। চেষ্টা করলে হতে পারে, কারণ এখানে যারা আছে মুসলমান, খাঁটি মুসলমান, এখানে যারা আছে সব মুসলমান। আশানুর, এই যে দেখো আশানুর আশা শুরু করেছে আমার আশানুর ভাই সেক্রেটারি। 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, তাহলে কয় বস্তা? কয় বস্তা? হ্যাঁ 32, আর 18টা বস্তা আমি বিশ্বাস করি উঠবে। বর্ডার নাই কেন? আশানুর ভাই আপনি একটু সামনে আসেন দিন, 1 বস্তা দিলেন কোন আন্দাজে? এই মা বোনদের মধ্যে জানি, একটু মা বোনেরাও লিখাই দেবো, শুনে ওরা ওখানে না গেলেই ওরা মন খারাপ করতেছে, কারণ মা বোনদের টাকার অভাব নেই তো, কাপড় কাচতে গেলেই টাকা বেরো। আবার ওই টাকা যদি যাই কই যে আমার বউর যদি বলি আজকে পাঞ্জাবের মধ্যে এটা 1000 টাকার বঙ্গবন্ধু নোট ছিল, ভাই তুমি মনে করছো আমি নিয়েছি? না না, তুমি নোয়া কেন, তোমার মতো আল্লাহর আল্লাহ লোক আছে, কিছু কইলে ভয়তে যে কোয়ানে কি করি বসে সমস্যা। যাই হোক, এখন ই করেন এই মফিজুর, আল্লাহ লিল্লাহি থাকবে, ওরে রাত যত যাবে সিমেন্ট তত হবে। মফিজুর 1 বস্তা, আগামীকালকে তো রোজা, এটা আমার শেষ মাহফিল এই বছরের জন্য, আর রোজার মাসে 20 দিন মোটামুটি এলাকায় রোজা করব, আর 10 দিন আত্মগোপনে চলে যাবো, আল্লাহর কাছে একটু ধর্ণা দেব, তারপরে যে ঈদের দিনতে আবার কুপান শুরু। হ্যাঁ ঈদের দিন দেখি। হ্যাঁ, আর আমার ভাইয়ের মাইক সার্ভিসটা খুব ভালো, এলাকায় মাহফিল হলে জন্য এটা নিয়ে হয়, এটা নিলে আমি আসবো না, নিলে আসবো না। আল্লাহ কবুল করুন, বলেন মহাজন আপনি কই দেবেন যে 1 বস্তা সিমেন্ট লিখে তেজ নিতে। নাম কি? আলামিন ভাই। কই আলামিন ভাই? আলামিন ভাই কই? কিনা বললেন না, ওইটা দোয়া করুন। একটা অবস্থা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মাইক শুধু ভাড়া দেয় না, ও সিমেন্টও দেয়। আল্লাহ কবুল করেন, নেখায়াত দেন, ভাড়া বাড়িয়ে দেন। আল্লাহ রোজার পরে অনেকগুলো মাহফিল, ঝড় বৃষ্টি যেন না হয়, আমরা আর ওরা মিলে যেন ভালো ইনকাম করতে পারি, তৌফিক দেন, বলেন আমিন। তারপরে কার নাম বলিলেন আপনি? কার নাম যেন বললেন মাঝখানে? হ্যাঁ, একজন 100 টাকা, একজনে 100 পয়সার কত দেয়? যদি 3-4 জনে 100 দেয় তাহলে হয়, একজনে দিয়ে ঠিক আছে। তারপরে ভাই একটুখানি সিমেন্টটা পূরণ করি, আমি একটা গান দিয়ে মনে করি। দেখেন আমি কইলাম যে 12টায় শেষ করবো, আপনাদের দেখেন কটা বাজে, আমার ঘড়িও বন্ধ হয়ে গেছে আজকে, 1টায় 1 বেজে গেছে, আমার ঘড়ির চার্জও শেষ, তাহলে বোঝেন। ও
ও আমার টাকা প্যাকেটে ভর্তি হয়েছেন দেন ওই গজলের জন্য 100 টাকা এ তো 10 জনের দাম হবে না জনের দাম হইল না আচ্ছা জনের দাম আর কি ওই যেটা হাতে ওটা ওই এখন যাক আমি একটু ডাইরেক্ট কই আর ভাসানী সাহেবরা একটু ইনডাইরেক্ট কই এক মহিলা 200 টাকা দেশে নাম বলতে মানা করিস কে নাম কি ঘিন্না খাতুন একজনের আমার এক নানির নাম ছিল ঘিন্না এই জন্য কোনটা জিজ্ঞেস করলে চুপ করে দাঁড়ায় থাকতো মানে ঘিন্না মানসি ওই কই তো এই যাই হোক নূর ইসলাম এক ম্যাক্সিমাম এই দেখেন কেড়ে দেওয়ার জন্য 2 কেজি 20 কেজি ধান লিল্লাহি তাকবীর ধানের সাথে একটা বস্তা সিমেন্ট দেওয়া যাবে না শুনে দেখেন তিনি একটু জোর করে হয় কি আল্লাহ ভরসা 1 বছর টাইম দিলাম 1 বছরের মধ্যে দেবেন আপনি রোজার মাসে 1 বস্তা সিমেন্ট দিলে 70 বস্তার কোন পক্ষে সোয়াব হুজুররা এখানে আছে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় রোজার মাসে একটা বস্তা দিয়ে দেন আল্লাহ কবুল করুন লিল্লাহি তাকবীর নাম কি সুলাইমান ভাই 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও সন্তানদেরকে কবুল করে নাও ইসরাফিল 1 বস্তা সিমেন্ট আল্লাহ ইকরামুল আবার আধা মন ধান আল্লাহ কবুল করো নেখায়াত দাও মনের স্বপ্ন পূরণ করো 1 মন আল্লাহ আমার ইকরামুল ভাই 4 বিঘে ধান আল্লাহ ভালোভাবে যেন ধান বাড়ি আনতে পারে তৌফিক দাও কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দেখেন ইমাম সাহেবেরই বেতন হয় না তাও কিন্তু 1001 মন 1 বস্তা সিমেন্ট দিচ্ছে আল্লাহ আর আপনারা যারা এত বড় বড় লোক কত ধান কত মাওলানা দেলার হুসাইন সাইদি আমার দেলোয়ার ভাই কয় বস্তা 1 বস্তা সিমেন্ট হবে নতুন এমপিও হয়েছে না আলিম মাঝে এমপিও 2 বস্তা কয় বস্তা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে তালি কয় বস্তা হলো নতুন চাকরি পেয়েছে ভাই যারা দেবে আল্লাহ তাদের একবার রাস্তায় দিয়েই দেবে এটা টেনশন করার কিছু না কয় বস্তা হয়েছে উজ্জ্বল হোসেন 1 বস্তা 37 আর 38 বুলুর থেকে আসছে আমি বারবার তো না শুনেও আমি দেখি 10,000 বলে বসে 10,000 বলে বসে দিকে 11 বছর মাটি বলে সব কিছু দুবার না সব জায়গায় বলছেন তা আমাদের কে আমরা কি খুব পাপ করি ফেলি নাকি এখান কি পরিমণি আইছে ওই জায়গায় হুজুর আইলো আর এখানে হুজুর না তো ওদিক কি 10 বলেছেন কে ওদিক 5 বলে আমাদের 5 বলতেন কে আমরা কি সব আমলিক করি বলেন এটা কিছু বলেন শুনি একটু মন নরম করে বলেন আল্লাহ এক উপায় করে দিলেন হাজির দেখেন হাত পাকুড়ে দেখেন 5 বস্তা দরকার নেই 2 বস্তা দিক তাছাড়া আর কি করবেন কয় বস্তা লিল্লাহি তাকবীর 5 বস্তা এই দেখো এই জন্যই তো বাঘের বাচ্চা হ্যাঁ 2 বস্তা আমি কমাই দিলাম এখন 5 বস্তা কেন ঠিক আছে না লিল্লাহি তাকবীর হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে যেটা সবার ভাগ্যে হয় না রাসূলের রওজা জিয়ারত করেছে স্ত্রীকেও নিয়ে গিয়েছে আল্লাহ স্ত্রী মারা গেছে আল্লাহ স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও প্রাণ সঙ্গিনী চলে যায় যার সাথে ঘর কন্যা করা হয় কয়দিন আগে একজন সাধারণ মানুষ বললাম আন্টি কি আছে উনি কেঁদে ফেলেছে আহারে নাই বললাম কোথায় গেছে কয় তার বাড়িতে চলে গেছে আহারে চলে যাই রে আমার হাজী সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও 5টা ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ নেখায়া দিয়ে দাও তাহলে 38 আর 5 কত 43 আর মাত্র 7 ব্যাগ আয়ুব ভাই মাস্টার আয়ুব ভাই একটু হাত উঁচু করেন দিন আয়ুব ভাই কই শোনা একটু হাত উঁচু করে শোনা আপনারা মনে করেন হুজুর এরাম করে আমি এরাম করে চাচ্ছি আমার এলাকা বুঝলে আমি এলাকার লোক না বাড়ির পাশে
একটু আই ভাই বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট অসুস্থ। লিল্লাহি তাকবীর। বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট অসুস্থ ছিল, আল্লাহ সুস্থতা দান করে দাও। মামুন ভাই দেখো চেহারা দেখলে 2 বস্তায় হয় না, শুনুন আল্লাহ সুন্দর একটা চেহারা দিয়ে আর একটা বস্তা বেশি করলি কেন, 3 বস্তা লাগে ইকরাম বলে খেলাতে পারে না। হ্যাঁ এজন্য চেহারা একটু ঠাওয়ার করতে পারছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ মামুন ভাই 3 ব্যাগ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। দাদা দাদি নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিনা ইমরান খান ওনা জেলখানা পাকিস্তানের বাবু 2 বস্তা। ইমরান খান দিয়েছে 1 বস্তা আর বাবু 2 বস্তা। কিনা মারে গেছে, বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। নূরের টুপি পরায়ে রোজ হাসরে উঠায় আল্লাহ। সন্তানদের সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিও। বলেন আমি কত ইস্তালি আগে 2 বস্তা দিয়েছি না। আর আমার আয়ুব ভাই কি বললাম, আয়ুব ভাই কয় বস্তায় ভালো করে হিসেব করেন, 2 এখন বাকি মানে মনে থাকছে না কিরাম হিসেব করছেন, চাকরিতে বললেও এমপিও হবে না। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো ও ভাই, এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বেধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো। আমার রাই কৃষ্ণ কি নগর হরিশ্চন্দ্রপুরের প্রীতাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলেছ শোনো। আমার হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে,
দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার গোগা ইউনিয়নের প্রবাসীদের গল্প বলে শোনো। আরো অর্ধেক রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মানে আমার এই ইনফেকশন হওয়ার কারণে যখনই নিঃশ্বাস নিই তখন সূচের মতো ফোটে। তো আজ কয়দিন ধরে আমার একটু রেস্ট করতে হবে। তো আজকের মাহফিল ছিল না, আসলে তো মানুষের মান সম্মান যেত, কথা দেখেছেন। আলহামদুলিল্লাহ চাইলাম 5 বস্তা হয়েছে কত, 54। আর চাওয়ার দরকার আছে, তাও আছে। 5 বস্তা চাইলাম, 54 হয়েছে, 55 হলে ভালো লাগতো। এই গ্রামের জামাই প্রবাসীকে মারা গেছে, আবু তালেবের দুলাভাই, এক বস্তা সিমেন্ট। আবু তালেবের দুলাভাই এই গ্রামের বাসিন্দা, প্রবাসে নাজমুল মারা গিয়েছে। না মারা গেছে যে ওর নাম কি, ওর নাম যাই হোক, আল্লাহ মারা গেছে আবু তালেব। আবু তালেবের দুলাভাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আর একজন কিটা নাজমা শহীদুল্লাহ, আল্লাহ কবরকে মাফ করে জান্নাতের বাগান বানাও। তারপর কিটা নাজমা, এক ব্যাগ তালি কত, 56 হয়ে গেল। নাসির উদ্দিন এক বস্তা, এর আগেও 5,000 টাকা দেয়, আল্লাহ কবুল করে। নাসির উদ্দিন এক বস্তা সিমেন্ট, তাহলে কত হয়েছে 57। তো 60টা থুয়ে যান, আর 3টে দেন, হাত তোলেন, 3টে হাত তুলে মনে যান, 3টে হাত তোলেন, তুলে মনে যান, 60টি বস্তা। 3 জন আছেন, আছেন 3টে। আর এই সর্বশেষ ভাগ্যবান এই রাতে রমজানের মাসে দেবেন সোয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। 3 জন ভাগ্যবান দেখতে চাই, 60 করে কমপ্লিট করে দিই, 57 হয়েছে। ঈদের গান, এক কলি ঈদের গান শোনাবো, 3টে ব্যাগ দেন, আছে একটু হাত তালেন। ওই যে দেখেন, নাম কি শুনে, নাসির ভাই এক বস্তা, স্বপ্না এক বস্তা, তাহলে আর আরেকটা বাকি থাকলো। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, আরিফ এ আবার 23 মারলেন, আবার 61তে মেরে দিলেন। আরিফ ভাই 2 বস্তা দাদুদির নামে, তাই 61 হয়ে গেল। আর নেব না, আর এর মধ্যে দিল্লি দেন। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাষাই বুক, মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাষাই বুক, মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ফুটপথে হয়ে থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনে রয়ে বাসি খাওয়া
ঈদের দিনেও খাই ফুটপথে ওই থাকে যারা নতুন জামানা ডাস্টবিনের ওই বাসি খাওয়া ঈদের দিনেও খাই ঈদের দিনের শিরনি পায়েস ওদের জোটে না সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না ঈদের দিনের শিরনি পায়েস ওদের জোটে না সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না মলিন মুখে করুণ চোখে মলিন মুখে করুণ চোখে তাকিয়ে শুধুই ঈদের খুশি সবার তরে কারো আবার নয় কারো আবার নয় ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয় ঈদের খুশি সবার তরে কারো আবার নয় কারো আবার নয় কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে ঈদের খুশি বড়ই মলিন ওদের পরিবারে আছে না নাই কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে ঈদের খুশি বড়ই মলিন তাদের পরিবারে গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি তারি শোকে কারো বুকে তারি শোকে কারো বুকে ব্যথার নদী বয় ঈদের খুশি সবার তরে কারো আবার নয় কারো আবার নয় ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয় ঈদের খুশি সবার তরে কারো আবার নয় কারো আবার নয় ঈদের খুশি সবার তরে কারো আবার নয় কারো আবার নয় কারো আবার নয় কারো আবার নয় আমার যুবকদের পাঁচটা নসিহত করি কয়টা প্রায় মাহফিলে বলি এক নম্বর নামাজ কাজা করা যাবে আমার সামনে আসে সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার আমার কমিটির লোক একটু সামনে আসেন সামনে আসেন আমাদের অযথা আসর করে না একটু জোর করে থিয়ে যায় আসেন সামনে সভাপতি আমার হাতে হাত দেন হ্যাঁ সভাপতি ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান ওই লাইন দিয়ে সামনে দিয়ে দাঁড়ান দাঁড়ান এমনি এমনি ফিরে হ্যাঁ দাঁড়ান সবাই দাঁড়ান সভাপতি আমার হাতে হাত এটা কই না সেক্রেটারি ইকরামুল ভাই কই সামনে আসেন এই মাহফিলের আয়োজন করেছেন কোরআনের মাহফিল খুব সুন্দর আয়োজন কিন্তু যত মাহফিল করেন নামাজ না পড়লে কোনো মাফ নাই সুতরাং নামাজ আর কাজা করা যাবে না আল্লাহ কবুল করুন আমিন আমার জন্য না আপনার জন্য খুশি তো ইনশাআল্লাহ নামাজ কাজা করবেন আর আমরা আজকে সবাই মিলে তওবা করি আল্লাহ সবাই বলি আল্লাহ তোমার কাছে শপথ করছি শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা কখনো ছেড়ে দেব না কখনো ছেড়ে দেব না কখনো ছেড়ে দেব না ইয়া আল্লাহ তুমি
আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ওয়াদায় টিকে থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার কাছে না, কিন্তু আমার হাতে হাত রেখেছেন, আল্লাহর জন্য নামাজি হয়েছেন। নামাজটা পড়বেন যত ব্যস্ততা থাকুক। আপনি অনেক সময় যদি পেরে না ওঠেন, সুন্নাত মাইনাস করে হলেও ফরজ নামাজগুলো আদায় করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গভীরা ভারতের বাংলাদেশের সীমান্ত এলাকা, এখানে বর্ডার, সামনে গেলেই ভারত। আল্লাহ ইন্ডিয়ার সীমান্ত বর্ডারে তোমার কাছে দুখানে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি রে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। আল্লাহ জীবনে যত গুনাহ আছে রে, গুনার দিকে তাকালে সওয়াব তো কিছু খুঁজে পাই না। আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তুমি ছাড়া মাফ করবে কে? একজন ফকির এক দরজায় ভিক্ষা না পেলে রে, তার আরো দরজা খোলা থাকে গো। আমরা এমন কাল, এমন ফকির, তুমি যদি মাফ না করো গো, আমাদের আর কোনো দরজা খোলা নাই। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা না, জনম দুঃখিনী মা, যাদের চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আসবে না, খোকা বলে ডাকবে না, আর কোনোদিন আমাদের জন্য পথ চেয়ে থাকবে না। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের বাবা না, আমার ইকরামুল ভাই আমার নামে নাম, তার বাবা নয়, এমন আরো অনেকেই আছে, সিমেন্ট দিয়েছে, আল্লাহ ইট বালি রড যে যা দিল বাবার জন্য